ঈদযাত্রার শেষ দিনে সড়ক মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। যদিও সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহনের গতি ছিল ধীর। এছাড়া আর কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন ঘরমুখী মানুষ। মুন্সিগঞ্জে যেতে চাই, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, আজকে আসলে ঈদের একদিন বাড়তি সময় পাওয়া গেল, সুতরাং আজকে রাস্তাঘাট, লঞ্চ, টার্মিনাল সব জায়গায় মোটামুটি ফাঁকা দেখছি। ঢাকা মাও এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু টোল প্লাজার কি খবর? একই চিত্র ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু টোল প্লাজায় একেবারে ফাঁকা বলা যায়। সকাল থেকে আমরা এখানে অবস্থান করছিলাম, থেমে থেমে কিছু গাড়ি আসছিল, মোটরসাইকেল আসছিল, আর দিন যতই যাচ্ছিল, সময় যতই পার হচ্ছিল, ততটাই ফাঁকা হচ্ছিল। তবে এখন বৃষ্টি কিছুটা মোটরসাইকেল আরোহীদের জন্য বাধা হয়ে দাঁড়ালো তাদের ঘরে যাত্রার ক্ষেত্রে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। শত শত মোটরসাইকেল এখানে টোল বুথের সামনে নিরাপদে আশ্রয় নিয়েছেন। বৃষ্টি একেবারে তুমুল বৃষ্টি, যার কারণে তাদের এই যাত্রাপথ কিছুটা বিঘ্ন হয়েছে। তবে একই সাথে পদ্মা সেতুতে গত 3 দিনে এবারের ঈদ যাত্রায় 13,21,00,000 টাকার একটি যে রেকর্ড হয়েছে সেটি গত বছরকে ছাড়িয়ে গেছে। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে গত 17, 18 এবং 19 মার্চ 3 দিনের এই মাওয়া এবং জাজিরা উভয় প্রান্ত দিয়ে প্রায় 1,19,682টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে 2025 সালে একই সময় এই সংখ্যা ছিল 1,08,02টি। একই সময় এবার টোল আদায় হয়েছে 13,21,51,800 টাকা, যা 2025 সালে ছিল 12,78,400 টাকা। সেতু কর্তৃপক্ষ বলছে তাদের নির্বিঘ্ন করতে, যাত্রীদের পারাপার নির্বিঘ্ন করতে তারা যে ব্যবস্থাপনাটি করেছিল, যার কারণে গাড়িকে এই টোল প্লাজার সামনে আর দাঁড়াতে হয়নি। নির্বিঘ্নে তারা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে টোল প্লাজায় পৌঁছাতে পেরেছেন এবং টোল দিয়ে তারা সেতু পারাপার হয়ে নির্বিঘ্নে তারা বাড়ি ফিরতে পেরেছেন। যার কারণে তারা বলছেন যে এই ব্যবস্থাপনাটির কারণেই খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যেই মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। আমরা সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি কিছুক্ষণ আগে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন পরিদর্শনে। তিনি যেটি জানিয়েছেন, ঈদ যাত্রা যেমন করে শুরুতে গেল এবং ঠিক একইভাবে ফিরে আসার ক্ষেত্রেও সরকার সেইভাবে যথেষ্ট ভূমিকা পালন করবেন বলে নৌ পরিবহন মন্ত্রী আমাদেরকে নিশ্চিত করছেন। মুন্সিগঞ্জের পদ্মা সেতুর টোল প্লাজার মাওয়া প্রান্ত থেকে এই ছিল ঘরমুখী মানুষের সর্বশেষ খবর। জি, জিতু, আপনাকে ধন্যবাদ। আমরা পদ্মা সেতুর চিত্র দেখছিলাম, বেশ ফাঁকা।